বুঝতে পারছেন কি বলছি? নাম নিয়ে বললাম না শুধু খাওয়ার সময়, আর এইসব কথা বলবো না এই প্ল্যাটফর্মে। এইভাবে বলে যে আমার সবাই চলে গেছে দাওয়াতে, দুপুর একটা দাওয়াত আছে আজকে। দাওয়াত থাকার পরেও কেন আমি যাচ্ছি না? আমার সাথে কে আছে? আমার সাথে আছে যে উপরে আল্লাহ আছে, আমি আছি, দুনিয়াতে আমার একমাত্র আমি আছি, আর এই যে রাধে ভাইয়া ওরা আছে। না খাইতে বলি নাই, বলছি যে তুমি আসো। উকিল মার কাছে তুষারের বদনাম করতে হবে না, তুষারকে খারাপ বানাতে হবে না, তুষারকে দুনিয়া থেকে সরাতে হবে না, তখন কি করবে? তুষারের ভাই দিনের মধ্যে 50 বার আমাকে থ্রেট করে যে তোর মামাদেরকে খবর দে, তোর মামাকে বল আসতে, এসে আমারটা আমারটা ছিঁড়ে দেখাক, আমারটা এই যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখায়, যেইভাবে একটা ছিঁড়ে দেখাক আমারটার সাথে। মামির সাথে দেখা করে মানে তার উকিল বাপ উকিল মার সাথে। এমনিতে তাদেরকে দুই চোখে দেখতে পারে না, গালিগালাজ করে সারাক্ষণ। আমার মামাকে উল্টাপাল্টা গালিগালাজ করে 24 ঘন্টাই। হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগলেও আমার মামিকে গালি দেয়। সে যে কি গালি, ওগুলো মুখে বলার মতো গালি না, এমন সব গালি দেয় আমার মামিকে। কিন্তু যখন এই মহিলারা আবার স্বার্থের নিজের ব্যবহার করার দরকার হয়, তখন আবার আমার মামিকে আমার বিরুদ্ধে ব্যবহার করে। যখন নিজের স্বার্থে আঘাত করে, যখন নিজের দরকার হয়, তখন আমার মামিকে আমার বিরুদ্ধে ব্যবহার করে। মানে বুঝতে পারছেন কথাটা? মানে এই জাত কত খারাপ। শুকনো পান্তা ভাত আর 2টা মরিচ, দেখা যাক কি কি খুঁজে পাওয়া যায়, কি কি দিয়ে কি মিক্স করা যায়। এটা হবে যে আজকে আমি আগে থেকেই জানি, কারণ আজকে আমার ব্যাক পেইনের সমস্যা আছে। আমার নানার বাড়ি মোটামুটি 15-20 মিনিটের রাস্তা, আমার হাঁটাহাঁটি করা এই মুহূর্তে সম্ভব না, ভালো লাগছে না। এই যে রাধে মোহন, রাধে ভাইয়া সম্পর্ক নাই এখন, হচ্ছে এই মহিলার উকিল বাপ। আমার যদি কোনো ঝামেলা হয় বা কোনো কিছু দেখে, আমাকে আটকানোর জন্য, শাসন করার জন্য, বিচার করার জন্য, আমাকে ঘাড়ে কাঁধে 2টা মারার জন্য এরা দৌড় দিয়ে চলে আসবে। আমার পক্ষে কথা বলার জন্য কেউ আসবে না। ওটা গত 6 বছর আমার দেখা শেষ। এই চুপ কর! সবাই চলে গেছে দাওয়াতে, দুপুর একটা দাওয়াত আছে আজকে। দাওয়াত থাকার পরেও কেন আমি যাচ্ছি না, কেন না খেয়ে থাকতে হচ্ছে বা এইসব খেতে হচ্ছে, সেই বিষয়ে কথা বলবো। আমার জন্য এই যে বাসি ভাত রেখে গেছে, শুকনো পান্তা ভাত আর 2টা মরিচ। দেখা আমার বাপের বড় ছেলে আর তার যে বউ, এই দাওয়াতটা মূলত তাদের দাওয়াত। তো এখন বলতে পারেন যে আবার আমি মাঝখান থেকে ঢুকলাম কিভাবে? কারণ যে দাওয়াত দিয়েছে উনি হচ্ছে আমার মামা, যতটা না মামা তার চাইতে বেশি এখন উনি হচ্ছে এই লোক আর এই লোকের বউয়ের উকিল বাপ, এবং তার ওয়াইফ আমার মামি, তারা হচ্ছে এই মহিলার বাবার বাড়ির লোকের ওই সাইডের রিলেটিভ। মানে আমার মামা আর আমার মামি হচ্ছে এই মহিলার এবং এই মহিলার হাজব্যান্ডের উকিল বাপ। মানে তাদেরও, মানে আমার বাপের বড় ছেলের যে মামা, সেই হচ্ছে আমার বাপের বড় ছেলের উকিল বাপ। তো মূলত এত কিছু বলবো না, শুধু এটুকু বলছি যে এখানে আমার বিশেষ কোনো ভূমিকা নাই, আমার বিশেষ কোনো দরকার নাই। আমি এখানে বাইরের মানুষ, এখানে মূলত তাদের ব্যাপার, তাদের বিষয় আশয়, এখানে তাদের ইন্টারনাল ব্যাপার। এখানে আমি কি করব? আর আমার ব্যাক পেইনের সমস্যা আছে। আমার নানার বাড়ি মোটামুটি 15-20 মিনিটের রাস্তা, আমার হাঁটাহাঁটি করা এই মুহূর্তে সম্ভব না, ভালো লাগছে না রোদের মধ্যে। আমার এসব পেঁচাল, এসব ঝামেলা, এসব কথা, 2 দিন পরে পরে এসব নাটক ভাল লাগে না। যা কিছু হওয়ার, যদি একবারে কোনো সেটেলমেন্ট হয়, একবারে কোনো কথা হয়, কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে একটা আলাদা ব্যাপার আছে। শুধু শুধু 2 দিন পরে পরে খুচরা গপ্প করে বসে টসে এই করে সেই করে পেঁচাল পেরে, এই অমুকের সাথে এটা হয়েছে কেন, তমুকের সাথে এটা হয়েছে কেন, এই করো সেই করো, এই যাও মিলো, এই তো কথা বলো, এই করো, এই ঢং ফং রং ঢং। আমার 6 বছর ধরে লাইফটা আমার তেজপাতা হয়ে যাচ্ছে, জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার 6 বছরে। আমাকে পৃথিবী থেকে সরিয়ে নিঃশেষ করে ফেলা হচ্ছে। এই 2 দিন পরে পরে এইসব খুচরা নাটক আমার কাছে ভালো লাগে না। ফ্যামিলিগত নাটক, যে গেট টুগেদার, দেখা করো, দেখা করলে পরে এই বলো সেই বলো, এই হয়েছে ওই হয়েছে, কেন হয়েছে কী হয়েছে, জানা কথাই যে আমার জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে, আমাকে পৃথিবীর থেকে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট চক্রের মাধ্যমে। একটা নির্দিষ্ট দল, একটা নির্দিষ্ট গোষ্ঠী আমাকে সরানোর জন্য প্রাণপণে চেষ্টা করছে। এর মধ্যে আবার এই নাটকটা আমার ভালো লাগে না। আমার বাবাকে ফোন দিছে, আমার বাবা লাশ হন, রাধে ভাইয়া
রাধে ভাইয়া, রাধে ভাইয়া, দাওয়াতে গেছে, আমি আছি তো, খাবার দাবার হালকা পাতলা কিছু একটা পাবা, হতাশ হও না। ওঠো। ঘরে কিন্তু তরকারি টরকারি সব কিছুই ছিল, এটাও কিন্তু একটা পলিটিক্সের অংশ। এমন না যে আমি যাচ্ছি না বা এটা নতুন কিছু। আমি গত 6-7 বছরে যে কত ধরনের খাবার মিস করেছি, কত ধরনের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া মিস করেছি, কত কাছের মানুষ যারা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, আমাকে খোঁজে, তাদের সঙ্গ, তাদের সাথে সময় দেওয়া মিস করেছি। নিজেকে কষ্ট দিয়েছি, তাদেরকে কষ্ট দিয়েছি, ফ্যামিলির, মানে কত কিছু যে হয়ে গেছে এর মাঝখানে, হিসাব নেই। এইগুলো নতুন কিছু না। এরকম অসংখ্য দাওয়াত মিস করেছি জীবনে, অসংখ্য খাবার মিস করেছি। অভ্যাস আছে, এগুলো কোনো ব্যাপার না আমার কাছে। ওই একবেলা কি খাবো না খাবো, গেলে কি হবে না হবে, না খেয়ে থাকবো, বা খারাপ জিনিস খাবো, গেলে ভালো খেতে পারতাম, এগুলো কোনো বিষয় না। আমার লাইফ থেকে যেগুলো যেগুলো ছুটে গেছে, যে ধরনের পলিটিক্স আমার সাথে করা হয়েছে, ওগুলো হচ্ছে কোটি টাকার জিনিস, এর সামনে এই খাওয়া দাওয়ার কিছুই না। আমার যে ক্ষতি হয়েছে এগুলো কয়েক কোটি টাকা দিয়েও ফেরত আনা সম্ভব না। আলাদা করে প্লেট টেট নেওয়ার দরকার নাই, যা আছে মোটামুটি এই দিয়েই খেয়ে ফেলবো। নিয়ত যদি ভালো থাকতো তাহলে তো ভাতই রাখতে পারতো সুন্দর মতো, কারণ জানা কথাই যে আমি যাই না, আমি কখনোই যাই না। এটা নতুন কিছু গল্প টল্প করে, সেখানে মূলত আলোচনা যেটা হয় সেটা হচ্ছে তুষার বিরোধী আলোচনা, তুষার দমন কর্মসূচি, তুষার বিরোধী আলোচনা, এগুলাই হয় বেশিরভাগ। মানে সবই তো আমার বিপক্ষে, সবই তো বলতে গেলে কীভাবে আমার শত্রুই বলা যায়, সবই এক হিসাবে। মুখে মুখে কেউই বলে না, কিন্তু ভিতরে ভিতরে কেউই আমার ভালো চায় না, কেউই আমার পক্ষে কথা বলে না, কেউ আমার, মানে যে যাই বলুক না কেন আমার ইংলিশটাই কথা হয় আমার রিলেটিভদের মধ্যে বেশিরভাগ। আর এই মহিলার যে জাদু, যে ও আমি আগেই জানি, কখনোই যাই নাই এ পর্যন্ত, আজকে আবার গিয়ে কি হবে, খেয়ে কি হয়, একক তো খারাপ খেলেই বা কি হয়। যেগুলো যেগুলো লাইফ থেকে আমি হারাইছি, যেগুলো যেগুলো আমার গেছে গত 6 বছরে, যে ক্ষতি আমার করা হয়েছে, ওইগুলা দিয়ে কত হাজার গরু কিনা যেত। এই যে ঠান্ডা তরকারি খাচ্ছি ফ্রিজের, জমে গেছে, গরম করতে পারবো না। গরম করতে কেন পারবো না? কারণ এই মহিলার চুলায় হাত দিতে পারবো না। তো এই মহিলাটা কীভাবে চলে, কার শক্তিতে চলে? এই মহিলা এই বাড়িতে আসলো কীভাবে? বললাম না যে লটারি পাইছে, লটারিটা পাইলো কার মাধ্যমে? এই যে এদের মাধ্যমেই। এরা এই মহিলার হত্যাকর্তা, এরা এই মহিলার গার্জিয়ান। বললাম না যে মামা পরে, আগে হচ্ছে এই মহিলার উকিল বাপ। হিসাবটা এখন এরকম হয়ে গেছে, এখন আর মামার সম্পর্ক নাই, এখন হচ্ছে এই মহিলার উকিল বাপ। আমার যদি কোনো ঝামেলা হয় বা কোনো কিছু দেখে, আমাকে আটকানোর জন্য, শাসন করার জন্য, বিচার করার জন্য, আমাকে ঘাড়ে কাঁধে দুইটা মারার জন্য এরা দৌড় দিয়ে চলে আসবে। আমার পক্ষে কথা বলার জন্য কেউ আসবে না। ওইটা গত 6 বছর আমার দেখা শেষ। এই মহিলা একটা টাইম পরে পরে আমার মামার সাথে, মামির সাথে দেখা করে, মানে তার উকিল বাপ উকিল মার সাথে। এমনিতে তাদেরকে দুই চোখে দেখতে পারে না, গালিগালাজ করে সারাক্ষণ। আমার মামাকে উল্টাপাল্টা গালিগালাজ করে 24 ঘন্টাই। হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগলেও আমার মামাকে মামিকে গালি দেয়। সে যে কি গালি, ওগুলো মুখে বলার মতো গালি না, এমন সব গালি দেয় আমার মামাকে মামিকে। কিন্তু যখন এই মহিলার আবার স্বার্থের, চুপ কর, এই মহিলা যখন স্বার্থের নিজের দরকার পড়ে, তখন ওই যখন নিজের নিজের ব্যবহার করার দরকার হয়, তখন আবার আমার মামা মামিকে আমার বিরুদ্ধে ব্যবহার করে। মানে বুঝতে পারছেন কথাটা? মানে এই জাত কত খারাপ। দিনের মধ্যে 50 বার আমাকে থ্রেট করে যে তোর মামাদেরকে খবর দে, তোর মামাকে বল আসতে, এসে আমারটা আমারটা ছিঁড়ে দেখাক, আমারটা এই যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখায়, যেইভাবে একটা ছিঁড়ে দেখাক আমারটা। বুঝতে পারছেন কি বলছি? নাম নিয়ে বললাম না শুধু, খাওয়ার সময়। আর এইসব কথা বলবো না এই প্ল্যাটফর্মে। এইভাবে বলে যে আমারটা ছিঁড়ে দেখাক, আমার মামাদেরকে বলে তোর 4 মামাকে ডাক দে, এইভাবে থ্রেট করে। অথচ যখন নিজের স্বার্থ, নিজের দরকার, তখন এই মহিলাই উকিল বাপকে, মানে আমার আরেক মামাকে আমার বিরুদ্ধে ব্যবহার করে নিজের দরকারে। কারণ কেন? তখন তুষারকে তো বাস দিতে হবে, তুষারকে খেলা দিতে হবে। তখন কি করবে? একটা নির্দিষ্ট টাইম পরে পরে জামাইকে নিয়ে সুন্দর করে উকিল মার কাছে তুষারের বদনাম করতে হবে না, তুষারকে খারাপ বানাতে হবে না, তুষারকে দুনিয়া থেকে সরাতে হবে না। তখন কি করবে? তুষারের ভাগ্য সম্পত্তিটুকু নিশ্চিতভাবে কবজা করতে হবে না, খেতে হবে না।
ওই জন্য তুষারকে শেষ করার জন্য আরও কীভাবে ধ্বংস করা যায় তার জন্য তখনই করবে। একটা নির্দিষ্ট টাইম পরে পরে উকিল মা আর উকিল বাবার কাছে 1 কেজি মিষ্টি নিয়ে দাওয়াত খেতে চলে যাবে হাজব্যান্ড ওয়াইফ। গিয়ে কি করবে, ওই আমার বিরুদ্ধে পলিটিক্স, আমি এটা করছি, আমি ওইটা বলছি, মিথ্যা সত্য বানোয়াট যা খুশি বলতেছে, গত 6 বছরে যা খুশি বলতেছে, আমার কোনো মাথা ব্যথা নাই, আমি এগুলো নিয়ে মাথা খাবি না, বলুক যা করার করুক। তোরা তো যা করার করলি, আর কি করবি, আমার তো শেষই করে দিলি, আর কি করবি। এখন আমার তো পোস্ট দিয়ে মেরে ফেলতে পারবি না, ওটা তো সম্ভব না। ওইটুকু বাদে যতটুকু করতে পারবি কর, আমার মামাকে দিয়ে কর, আমার মায়ের লাশ কবর থেকে উঠে পারলে তার সাথে কোনো পলিটিক্স কর, আর কি করতে পারবি কর, কোনো সমস্যা নেই। ওই জন্য একটা নির্দিষ্ট টাইম পরে পরে উকিল মার সাথে উকিল বাবার সাথে দেখা করতে হয়। দাওয়াত হচ্ছে এখানে উছিলা, এই আব্বু এই প্রথম গেল আজকে। আমার মামা ফোন দিছে আব্বুকে, আব্বু একা মানুষ, হয়তো আমাকেও বলছে অবশ্যই, এটা আমি জানি, আমাকে বলবে, জানে আমি যাই না। প্রথমত এত দূর রাস্তা রোদের মধ্যে আমি যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব নেই মুহূর্তে, আমার শরীর ভালো না। আর দ্বিতীয়ত আমি এমনিতেও যাই না, আর গিয়েই বা কী হবে, এখানে তো তাদের সঙ্গ, তাদের পার্টি, তাদের মিটিং, এখানে তারা একটা দল, আমি একা একটা দল, তারা সম্পূর্ণ গোষ্ঠী একটা দল। এমনকি আমার বাপ যে আমার সাথে বসে ভাত খায়, সেও এই দলেরই অংশ, বলে লাভ নেই। যদি বলি আমার সাথে কে আছে, আমার সাথে আছে যে উপরে আল্লাহ আছে, আমি আছি, দুনিয়াতে আমার একমাত্র আমি আছি, আর এই যে রাধে ভাইয়া ওরা আছে। না খাইতে বলি নাই, বলছি যে তুমি আসো, পরে আমার সাথে যদি কেউ থাকতোই তাহলে আমার নিজের আত্মীয় স্বজন এই বাজে মহিলার পক্ষ নিয়ে আমার ক্যারিয়ার নষ্ট হওয়ার এমন সুন্দরভাবে উপভোগ করতো না। তারা সেই হিসেবে অ্যাকশন নিত, ব্যবস্থা নিত, তারা সেটা কেউই করে নাই। যে একটা মাছ দিয়ে খাইলাম, দেখতে ভালো লাগছে মনে হয়, কিন্তু মাছের কন্ডিশন এটা আমি জানি খাওয়ার সময় কেমন লাগছে। বাসি তরকারি, চামড়াগুলো টান হয়ে শুকনো হয়ে আছে, জমে আছে, ফ্রিজের ভিতরে ছিল, না করতে পারছি গরম, মাছটাও পুরনো হয়ে গেছে, একটা গন্ধ কেমন জানি, না আছে একটু লেবু টেবু কিছু একটা মিক্স করে যে খাবো, মানে খাওয়ার কষ্ট আমার কোনো ম্যাটার না, কারণ এত কষ্ট করছি গত 6 বছরে। যেমন জমিদারের মতো জন্ম নিয়েছিলাম পলি ফ্যামিলিতে, যেভাবে জীবন কাটাইছিলাম সুন্দরভাবে, তেমনি আমারে এমনভাবে মারছে গত 6 বছরে, আমার আর কোনো কিছু রাখে নাই এরা। ওই জন্য এখন আর খাওয়াটা নিয়ে কোনো ম্যাটার না আমার কাছে। আমি এখন গু গোবর হালাল হারাম সবই খাইতে পারি। এত কষ্ট করছি খাওয়া দিয়ে, এত ভোগান্তে ভুগছি গত 6 বছরে, আমার সংসার থেকে, আমার ফ্যামিলি থেকে, আমার রিলেটিভ থেকে। যে কদিন রুহু আছে, আল্লাহ যে কদিন বাঁচায় রাখছে, কোনো মতো পার দিতে পারবো এগুলো সব কিছু। কে কি পলিটিক্স করলো, কে কি বললো না বললো, কি মিটিং করলো, কি আর করবে। বাপের সম্পত্তিটা পর্যন্ত ঠিক মতো দাবি করতে পারলাম না, অধিকার কবজা করতে পারলাম না, কোনো কিছু ফেয়ারভাবে আমার সাথে হইলো না। আর কি বাকি আছে একটা মানুষের লাইফে? একটা মানুষের লাইফে কি থাকে? ছেলে মানুষের লাইফে আছে আর কি, ছেলে মানুষের লাইফে ওই জিনিসগুলাই থাকে, ওগুলো সবই তো আমার কাছ থেকে কাড়ে নেওয়া হয়েছে। তো আর আছেটাকে জীবনে, আর কি নিবে তারা, আর কিসের পরোয়া করবো শুধু শুধু। তোমরা সবাই আসো, বাচ্চা বুড়ো সবাই আসো, আমার রিজিকের বরকতে একটু সামিল হও। আমার বরকত তো অনেক, আমার বরকতে তোমরাও সামিল হও, যাই আছে তাই খাও, নাক বেঁকা করো না। মাছের গন্ধ আছে, ফ্লেভার আছে, ওইটাই খাও। ছোটটা এসে বসছে, তুমি ওঠো, তোমার সাহস কম কেন? তুমি তো ঠকবা, সাহস কম থাকলে তুমি ঠকবা, তোমাকে মেরে ফেলবে সবাই মিলে, চিপে খাবে। সাহস বাড়াও, তোমার ছোট জন যে তোমার সাথে জন উঠে গেছে, তুমি উঠে যাও, ওঠো, লাভ নাই, কলিং বেল বাজাইলে লাভ নাই, ঘন্টি বাজাইলে লাভ নাই, স্বীকার করতে হবে, খেয়ে নিতে হবে। তোমাকে কেউ বুঝবে না, কেউ আলাদা করে খাবার দিবে না, যে এরা সবাই খাচ্ছে তুমিও খাও, চুপ করে থাকবা, আমার মতো বাস খাবা। আমাকে যেমন খেয়ে দিচ্ছে আমার 14 গোষ্ঠী মিলে, তোমাকেও খেয়ে দিবে সবাই মিলে। ভয়ের কিছু নাই, উঠে খেয়ে নাও, নিজ নিজ দায়িত্বে খেয়ে নাও। আমি বলতে পারবো না, সাইদারি করতে পারবো না। তোমরা আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন না, আমার হুমুন্দি বাইরা না। আমি যে খাবার দিচ্ছি তোমাদেরকে এত কষ্টের পরে, এটাই অনেক আমার কাছে, কারণ আমার নিজেরই খাওয়ার কোনো ঠিক নেই।